মাঝে মাঝে আলু ভর্তাটা আমি এইভাবে বানাই, কারণ আলু ভর্তা এইভাবে তৈরি করলে অনেক বেশি টেস্ট হয় খেতে। তো আলু ভর্তা বানাতে শুরুতেই আমি এখানে 10-12টার মতো শুকনা মরিচ নিয়ে ঝাল ঝাল করে আজকের আলু ভর্তাটা তৈরি করব। তো মরিচগুলোকে ভেজে তুলে নিলাম, তার সাথে নিচ্ছি তেলের মধ্যে ভেজে। তো ধনিয়া পাতা ভাজা হয়ে গেলে ধনিয়া পাতাটাকে তুলে নিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে তারপর তুলে নিব। একদম ব্রাউন যখন হয়ে মুচমুচে হয়ে গেলে তারপর তুলে নেবেন। তো পেঁয়াজ তুলে নেওয়ার পরে এখন ওই তেলের মধ্যে আমি 4টা মিডিয়াম সাইজের আলু গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছিলাম। তারপর সেই আলুটাকে দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আলুটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিয়ে এখন আলু ভর্তা মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে শুকনা মরিচ আর অল্প দিয়ে ভালোভাবে মরিচগুলোকে ডলে নিতে হবে। মরিচগুলো বেরেস্তা, মুচমুচে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু লবণও দিয়ে দিব। এখন ভালোভাবে সবকিছু হবে। আমি পর্যায়ক্রমে লবণটা ব্যবহার করছি যেন সবকিছু সমানভাবে একটু মিশে যায়। এরপর ভেজে রাখা ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা এরকম ভেজে নিলে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবকিছু কিন্তু ভালোভাবে তেলটা ঝরিয়ে নেবেন, তাহলেই হবে। এখন আলুগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই কিন্তু সুস্বাদু আলু ভর্তা রেডি। এভাবে একদিন বানিয়ে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে।